এদিকে অভিনেত্রী তথা বসিরহাটের প্রাক্তন তৃণমূল সাংসদের আবদার মানল না ইডি। রেশন দুর্নীতি মামলায় আগামীকাল সল্টলেকে সিজে কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দিতেই হবে নুসরাতকে। ডিটেল নেব সুজয়ের কাছ থেকে। সুজয়, দেখো, আগামীকাল অর্থাৎ 22 তারিখ বেলা 11টা নাগাদ রেশন দুর্নীতির যে নতুন মামলা, সেই মামলায় নুসরাত জাহানকে তলব করা হয়েছে সিজে কমপ্লেক্সে। নোটিশ পাওয়ার পর যদিও নুসরাত অনুরোধ করেছিলেন তদন্তকারীদের কাছে যে তিনি কর্মসূত্রে দিল্লিতে রয়েছেন, তিনি দিল্লিতে ইডি দপ্তরে হাজিরা দেবেন, কিন্তু তার সেই অনুরোধ মানেনি ইডি এবং তাকে বলা হয়েছে আগামীকাল কলকাতা থেকে হাজিরা দিতে হবে তাকে। তাকে কেন ডাকা হয়েছে তার কারণ যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে সময় রেশন দুর্নীতির এই নতুন অভিযোগটি হয়েছিল, মামলাটি হয়েছিল, অর্থাৎ বাংলাদেশে গম পাচারের অভিযোগ, সে সময় বসিরহাটের সাংসদ ছিলেন নুসরাত জাহান এবং ঘোজারাঙ্গা সীমান্ত হয়েই কিন্তু গম পাচার করা হচ্ছিল 175টি ট্রাকে। সেই ঘটনার সূত্র ধরেই তাকে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, তার বয়ান রেকর্ড করার জন্য। সুতরাং তাকে এখন দেখা যে আগামীকাল নুসরাত জাহান তিনি কলকাতায় সিজে কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দেন কিনা এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ড করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ধন্যবাদ।